নমস্কার বন্ধুরা, গরমকালের দুপুরে শেষ পাতে খাওয়ার জন্যে আজকে কাঁচা আম আর মটর ডাল দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি একটা রেসিপি। এটা অনেক পুরনো একটা রান্না, এই ধরনের রান্না এখন আর সচরাচর খুব একটা দেখা যায় না। এই রেসিপিটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। তো রেসিপিটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মিডিয়াম আঁচে 10 থেকে 15 সেকেন্ডের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে 5 ফোড়ন যাতে পুড়ে না যায়। 5 ফোড়ন পুড়ে গেলে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো যখন দেখবেন 5 ফোড়ন ভাজার একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে, তখন সাথে সাথে মশলাটাকে নামিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন 1 মুঠো মতন মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার ডালটা বাটবো, তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মোটামুটি 10 থেকে 15টা মতন কালো গোলমরিচ। গোলমরিচ দিলে কিন্তু ঝাল হবে না, একটা সুন্দর ফ্লেভার হবে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। খুব অল্প জল দিয়ে ডালটাকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি নুন। নুন কিন্তু খুব অল্প দিতে হবে, ডালটা যেন নুনতে না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। একদমই সামান্য একটুখানি নুন দিয়েছি, আর তার সাথে দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যদি ভালো করে না ফাটানো হয় তাহলে কিন্তু বড়াগুলো শক্ত শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফেটাতে ফেটাতে ডালটা দেখতেই কিন্তু অন্যরকম হয়ে গেছে। ডালটা কিন্তু অনেক হালকা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই ডালটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। বড়ার মধ্যে আমের রসটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতে অসাধারণ লাগবে। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে বড়াগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু বেশি বড় করবেন না, অবশ্যই একদম ছোট্ট ছোট করে ভাজবেন। আর এই বড়াগুলোকে বেশি ক্রিস্পি করে বা একদম লাল মুচমুচে করে ভাজা যাবে না, একটু হালকা করে ভাজতে হবে, মানে একটু নরম থাকা অবস্থাতেই বড়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। 2 পিঠ উল্টে পাল্টে বড়া কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না। বড়াগুলোকে কিন্তু খুব বেশি ক্রিস্পি করিনি, একটু নরম থাকা অবস্থাতেই বড়াগুলোকে আমি নামিয়ে রাখছি। 3-4 মিনিটের মধ্যে বড়াগুলো ভাজা হয়ে যাবে। তো বড়া ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আম, তার সাথে স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর রঙের জন্য মানে সুন্দর একটা রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটা মাঝারি সাইজের আম আমি কেটে নিয়েছিলাম। সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মিনিট খানেকের জন্য জাস্ট আমটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। মধ্যেখানে কিন্তু আমটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আম কিন্তু সুন্দর একদম ম্যাশ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। আমটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে একটু ঘেটে দেবেন, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এবার এখানে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি মোটামুটি 2 কাপ মতন জল দিয়েছি। বড়াটা একটু সময় ফুটবে, তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। আর এটা একটু ঝোল ঝোল থাকবে, একটু ঝোল ঝোল থাকলে এটা খেতে ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বড়াগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় নিয়ে বড়াটাকে প্রথমে টকের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব, ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি চিনি দেব। দেখুন বড়া কিন্তু একদমই নরম হয়ে গেছে, আর আমের ফ্লেভারটা খুব ভালো করে বড়ার মধ্যে ঢুকেও গেছে। আমি আবারও বলছি, ডালটা যখন ফেটাবেন খুব ভালো করে ফেটাবেন, তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। বড়াটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি। তবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেটা ডিপেন্ড করছে নিজেদের টেস্টের উপরে। তো আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদ হবে। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নিয়েছি, রেসিপিটা হয়ে এসেছে। এইবার ভাজা মশলাটা মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে পরিবেশন করব ভাতের সাথে শেষ পাতে। দারুণ লাগে এটা খেতে। এটা অনেকেই হয়তো করেন বাড়িতে, বড়ার অম্বল বলে এটাকে। তো রেসিপিটা যারা করেন তারা তো জানেনই খেতে কতটা টেস্টি হয়, তবে যারা করেন না তারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।